বুধবার রাতে সীমান্ত পারাপারের সময় 139 নম্বর বিএসএফ এর ব্যাটালিয়নের হাতে বড়ুয়াকান্দিতে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক। ঘটনার বিবরণে জানা গেছে, বাংলাদেশের সিলেট থেকে 2018 সালে ট্যুরিস্ট ভিসায় দুবাই হয়ে ফ্রান্সে গিয়েছিল আজিমউদ্দিন নামে ওই বাংলাদেশি নাগরিক। সেখানে গিয়ে ফ্রান্সের নাগরিকত্ব অর্জন করে সে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত সেখানে থেকে একটি রেস্টুরেন্টে কাজ করত সে। পরবর্তীতে বুধবার রাতে অবৈধভাবে ধর্মনগর হয়ে বাংলাদেশে প্রবেশের পথে বড়ুয়াকান্দি সীমান্ত এলাকায় বিএসএফ এর হাতে আটক হয় আজিমউদ্দিন। সাথে আটক করা হয় ইসলাম উদ্দিন নামে এক ভারতীয় দালালকে। আটক করে বিএসএফ এর পক্ষ থেকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের দুজনকে। বৃহস্পতিবার ধর্মনগর থানার পুলিশ সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করবে পুলিশ। বিএসএফ কালকে রাত্রে তাদের ডিউটি করার সময় বর্ডারে যে দুজনকে আটক করে, এর মধ্যে একজন ছিল বাংলাদেশি নাগরিক। সে বাংলাদেশ থেকে ফ্রান্সে গিয়েছিল কাজ করার জন্য। ওইখানে ফ্রান্সের নাগরিকত্ব নিয়ে ফ্রান্স থেকে পাসপোর্ট করে ইন্ডিয়াতে এসেছিল। তো সে ধর্মনগর থেকে আবার অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। তার নাম হচ্ছে মোহাম্মদ আজিমউদ্দিন। তাকে বিএসএফ ডিটেইন করে এবং তাকে যে সহযোগিতা করছিল নাজির ইসলাম উদ্দিন, তাকেও বিএসএফ ডিটেইন করে আমাদেরকে হ্যান্ড ওভার করছে। এই ব্যাপারে আমরা একটা স্পেসিফিক কেস নিচ্ছি এবং তাদেরকে কালকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। ধর্মনগর থেকে অয়ন নাগের রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।